হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো শরীয়তের উৎস নিয়ে। ইসলাম শুধু একটি ধর্মই নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি জীবন সর্বজনীন ও সর্বকালীন বিধিবিধানের সমষ্টি। বিশ্বাসগত বিষয়গুলোর পাশাপাশি মানব জীবনের আচরণগত সমস্ত দিকও ইসলামের আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা মানব জাতির সার্বিক কল্যাণের জন্য নানা বিধিবিধান ও আচার আচরণগত দিক নির্দেশনা প্রদান করেছেন। মহান আল্লাহ প্রদত্ত এসব বিধিবিধানকে শরীয়ত বলা হয়। আল্লাহ তাআলা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদেশ নিষেধ মেনে চলা সকল কাজে তাদের অনুগত করা শরীয়তের অন্যতম দাবি। এগুলোর পরিপূর্ণ আনুগত্য অনুসরণের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের সার্বিক সফলতা লাভ করা যায়। এই অধ্যায়ে আমরা ইসলামী শরীয়তের পরিচয় গুরুত্ব সম্পর্কে জানব, পাশাপাশি শরীয়তের উৎসগুলো সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা লাভ করব। শরীয়ত পরিচয়। শরীয়ত আরবি শব্দ, এর অর্থ পথ, রাস্তা। এটি জীবন পদ্ধতি, আইন কানুন, বিধিবিধান অর্থেও ব্যবহৃত হয়। ব্যাপক অর্থে শরীয়ত হলো এমন দূরত সুস্পষ্ট পথ যা অনুসরণ করলে মানুষ সুষ্ঠু ও সুন্দরভাবে নিজ গন্তব্যে পৌঁছাতে পারে। ইসলামী পরিভাষায় ইসলামী কার্যনীতি বা জীবন পদ্ধতি শরীয়ত বলা হয়। অন্য কথায় ইসলামী আইন কানুন বা বিধিবিধানকে একত্রে শরীয়ত বলা হয়। অর্থাৎ মহান আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব আদেশ নিষেধ ও পথ নির্দেশনা মানুষকে জীবন পরিচালনার জন্য প্রদান করেছেন তাকে শরীয়ত বলি। শরীয়তের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, শরীয়তের বিষয়বস্তু ও পরিধি। শরীয়তের বিষয়বস্তু ও পরিধি অত্যন্ত ব্যাপক। এটি হলো মানব জাতির জন্য সার্বিক ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। মানব জীবনের সকল বিষয়ের বিধিবিধান ও নির্দেশনা এতে বিদ্যমান। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। সূরা আল মাইদা আয়াত ৩। সুতরাং বোঝা গেল যে ইসলামী শরীয়তের বিষয়বস্তু পরিধি অত্যন্ত ব্যাপক। মুসলিম মনীষীগণ শরীয়তের বিষয়বস্তুকে প্রধান তিনটি ভাগে ভাগ করেছেন, যথা আকীদা বা বিশ্বাসগত বিধিবিধান, নৈতিক ও চরিত্র সংক্রান্ত রীতিনীতি, বাস্তব কাজকর্ম সংক্রান্ত নিয়ম কানুন, বস্তুত মানুষের সব ধরনের আচার আচরণ, চিন্তা চেতনা ও উপরিউক্ত তিনটি বিষয়ের আওতাভুক্ত। ফলে মানুষের আর্থ সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ধর্মীয় সকল কাজে শরীয়তের অন্তর্ভুক্ত। শরীয়তের গুরুত্ব। মানব জীবনে শরীয়তের গুরুত্ব অপরিসীম। শরীয়ত হলো মহান আল্লাহ ও তার রাসূলের প্রদত্ত আদেশ নিষেধ ও বিধিবিধান। সুতরাং শরীয়ত মেনে চললে আল্লাহ তাআলা ও তার রাসূল খুশি হন। অন্যদিকে শরীয়ত অস্বীকার করা, আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করার নামান্তর কোনো মুসলমান এরূপ কাজ করতে পারে না। এমনকি শরীয়তের এক অংশ পালন করা আর অন্য অংশ অস্বীকার করাও মারাত্মক পাপ। কুফর। যে ব্যক্তি এরূপ করে তার জন্য কঠিন শাস্তি ব্যবস্থা রয়েছে। আল্লাহ তাআলা বলেন, তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস করো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের যারা এরূপ করে তাদের একমাত্র প্রতিফলন হলো পার্থিব জীবনে লাঞ্ছনা, গঞ্জনা, আর কিয়ামতের দিন তারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হবে। সূরা আল
বাকারা আয়াত 85। শরীয়ত হলো জীবনে পরিচালনার দিক নির্দেশনা। এর দ্বারা জীবনে নানা ক্ষেত্রে ইসলামী বিধি নিষেধ জানা যায়। কোনটি হালাল, কোনটি হারাম ইত্যাদি জানা যায়। ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল ইত্যাদি বিষয়ে জ্ঞানও শরীয়তের শিক্ষার মাধ্যমে লাভ করা যায়। উত্তম চরিত্র ও নৈতিকতার নানা শিক্ষাও শরীয়তে বিবৃত রয়েছে। সুতরাং সুষ্ঠু ও সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য শরীয়ত অপরিহার্য। তাছাড়া শরীয়ত আমাদের ইবাদতের পদ্ধতি ও নিয়মকানুন শিক্ষা দেয়। সালাত, জাকাত, সাওম, হজ ইত্যাদি কিভাবে, কোথায়, কোন সময়ে আদায় করতে হয় তাও শরীয়তের বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারি। আর্থিক পরিশুতি অর্জনের উপায়, পারিবারিক ও সামাজিক সম্প্রীতি ইত্যাদিও শরীয়তের আওতাভুক্ত। সার্বিক জীবনাচরণে শরীয়তের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শরীয়তের উৎস সমূহ। শরীয়ত হলো ইসলামী জীবন পদ্ধতি। এটি আল্লাহ তাআলা ও তার রাসূলের আদেশ নিষেধ ও দিক নির্দেশনার সমষ্টি। অতএব শরীয়তের প্রধান উৎস দুটি, যথা আল কোরআন ও আল হাদিস বা সুন্নাহ। পরবর্তী কোরআন ও সুন্নাহের স্বীকৃতি ও নির্দেশনার ব্যতীতে শরীয়তের আরও দুটি উৎস নির্ধারণ করা হয়। এগুলো হলো ইজমা ও কিয়াস। সুতরাং আমরা বলতে পারি শরীয়তের উৎস চারটি, যথা আল কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। শরীয়তের প্রথম উৎস আল কোরআন। শরীয়তের প্রথম সর্বপ্রধান উৎস হলো আল কোরআন। ইসলামী শরীয়তের সকল বিধিবিধানের মূল উৎসই আল কোরআন। এর উপরই ইসলামী শরীয়তের ভিত্তি ও কাঠামো প্রতিষ্ঠিত। আল কোরআন শরীয়তের অকাট্য ও প্রমাণ্য দলিল। মানব জীবনে প্রয়োজনীয় সকল বিষয়ের সমাধান সূচক মূলনীতি ও ইঙ্গিত আল কোরআনে বিদ্যমান। আল্লাহ তাআলা বলেন, আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ে স্পষ্ট ব্যাখ্যার রূপ। সূরা আল নাহল আয়াত 89। আল কোরআন আল্লাহ তাআলা পবিত্র বাণী। এটি সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব নাজিল করেন। এই কিতাব আরবি ভাষায় নাজিলকৃত। ইসলামী শরীয়তের প্রধান উৎস হিসেবে আল কোরআনে মানবজাতির জীবন পরিচালনার সুস্পষ্ট মূলনীতি ও নির্দেশনা বিদ্যমান। কুরআন মজিদ সহজ ও সাবলীল ভাষায় নাজিলকৃত। এতে কোনরূপ অস্পষ্টতা, বক্রতা কিংবা জটিলতা নেই, বরং এতে খুবই সুন্দর ও সরল ভাষায় নানা বিষয়ের বর্ণনা করা হয়েছে। অতি সাধারণ মানুষও এ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। আল্লাহ তাআলা বলেন, অর্থ, আর আমি তো কুরআনকে আপনার ভাষায় সহজ করে দিয়েছি যাতে তারা উপদেশ গ্রহণ করে। অবতরণ। আল্লাহ তাআলা সর্বপ্রথম কদরের রাতে গোটা কুরআন নাজিল লাউহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাহা নামক স্থানে নাজিল করেন। বাইতুল ইজ্জাহা হলো প্রথম আসমানের একটি বিশেষ স্থান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় মহান আল্লাহর নির্দেশে জিবরাইল আলাইহিস সালাম আর কুরআনের সূরা আলুকে প্রথম 5টি আয়াত নিয়ে তথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট অবতরণ করেন। এটাই ছিল দুনিয়াতে আল কোরআনের প্রথম নাজিলের ঘটনা। এরপর বিভিন্ন সময় ও প্রয়োজনীয় পরিপ্রেক্ষিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কুরআন নাজিল হয়। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় মোট 36 বছর সম্পূর্ণ কুরআন নাজিল হয়। এটি একসাথে নাজিল হয়নি, বরং অল্প অল্প করে প্রয়োজনানুসারে নাজিল হতো। কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো আয়াতের অংশ বিশেষ, আবার কখনো একটি পূর্ণাঙ্গ সূরা একসাথে নাজিল হতো। আল্লাহ তাআলা এই প্রসঙ্গে
আর আমি খণ্ড খণ্ডভাবে কুরআন নাজিল করেছি যাতে আপনি তা মানুষের নিকট ক্রমে ক্রমে পাঠ পাঠ করতে পারেন, আর আমি তা ক্রমশ নাজিল করেছি। অন্যান্য আসমানি কিতাবের ন্যায় আল কুরআন একসাথে নাজিল করা হয়নি। তাওরাত, জাবুর, ইনজিল ইত্যাদি একসাথে পূর্ণাঙ্গ আকারে নাজিল করা হয়েছিল, কিন্তু আল কুরআনের ব্যতিক্রম। এটি আল কুরআনের বিশেষ মর্যাদার পরিচায়ক। মক্কার কাফিররা এই সম্পর্কে রাসূলুল্লাহকে প্রশ্ন করলে আল্লাহ তাআলা বলেন, কাফিররা বলে তার উপর সমগ্র কুরআন একবারে অবতীর্ণ হলো না কেন? আমি এভাবেই অবতীর্ণ করেছি আপনার হৃদয়কে তার দ্বারা মজবুত করার জন্য, এবং আমি তা ক্রমে ক্রমে সুস্পষ্টভাবে আবৃত্তি করেছি। সূরা আল ফুরকান আয়াত 32। আল কুরআন আল্লাহ তাআলার বাণী। জিবরাইল আলাইহিস সালাম এর মাধ্যমে আল্লাহ তাআলা অল্প অল্প করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি 36 বছরের নবুয়তি জীবনে পূর্ণরূপে নাজিল করেন। আমাকে বালা বালা আছে কুরবানি নিতে আছে। আল কুরআন সংরক্ষণ ও সংকলন। আল কুরআন সর্বশেষ ও সর্বশেষ আসমানি কিতাব। কিয়ামত পর্যন্ত আগামীকাল সকল মানুষের সার্বিক জীবন বিধান ও দিক নির্দেশনা এতে বিদ্যমান। সুতরাং এর সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহান আল্লাহ স্বয়ং এর সংরক্ষণের ভার গ্রহণ করেছেন। তিনি ঘোষণা করেন, আমি কুরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমি এই সংরক্ষক। আল্লাহ তাআলা স্বয়ং আল কুরআনের সংরক্ষণ। তিনি তার প্রত্যেক তত্ত্বাবধানে এই কিতাব সংরক্ষণ করেন। এজন্যই আজ পর্যন্ত এই কিতাবে একটি হরফ, অক্ষর, হরকত বা নুক্তাও পরিবর্তন হয়নি। এটি যেভাবে নাজিল হয়েছিল আজও ঠিক সেভাবেই বিদ্যমান, আর কিয়ামত পর্যন্ত অবিকৃত থাকবে। আল কুরআন সংরক্ষণ।